Hello everyone, Assalamu alaikum. I hope you are all doing great. I am also fit and fine. Now I am going to make a short video for you. এখানে আপনারা বাংলা থেকে ইংরেজি শিখতে পারবেন। আমরা যদি বাংলা থেকে ইংরেজি চর্চা করি তাহলে কিন্তু আমরা অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো। তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের পাঁচটি সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিশেষ মডাল যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, মাস্ট, অট টু, ইজ টু, হ্যাড বেটার এই সম্পর্কে ভালো করে জানতে হবে। চলুন আমরা এখানে চারটে বাক্য লেখা আছে, আমরা পাঁচটা বাক্য লেখা আছে, আমরা বাংলা থেকে ইংরেজি আমরা করবো। সেই বাংলা থেকে ইংরেজি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে বাক্যের মধ্যে প্রথম হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অন্য কিছু। চলুন আমরা শুরু করি। এখানে বলা আছে তাদের এখানে আসার কথা ছিল। তাদের এখানে আসার কথা ছিল। আমরা সাপোজ টু একটা ফ্রেজ আছে, সাপোজ টু। তাহলে সাপোজ টু যদি বাক্য ব্যবহার করি তাহলে সাবজেক্ট পরে বি ভার্ব ব্যবহার করতে হবে। তাদের এখানে আসার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু কাম হিয়ার। এখানে তার হলো সাবজেক্ট, তাদের এখানে আসার কথা ছিল। আমরা কি বলবো, যেহেতু পাস্ট টেন্সে ছিল আছে, পাস্ট টেন্সে, তাহলে আমাদের ওয়ার ব্যবহার করতে হবে। যেহেতু দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে ওয়ার সাপোজড, SUPPOS, they are supposed to come here, তাদের এখানে আসার কথা ছিল। যে দে ওয়ার কেন হলো, দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, they are supposed, SUPPOS, they are supposed to come here, তাদের এখানে আসার কথা ছিল। আমাদের কাজটি করার কথা ছিল। আমাদের এখানে কিন্তু কাজটি করার কথা ছিল, কিন্তু কাজটি করার কথা ছিল অতীত হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ প্লাস দেবো পিপি। শুড হ্যাভ প্লাস হলো 3 নম্বর ফর্ম দিতে হবে, তাহলে ও পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমাদের কাজটি করার কথা ছিল, তাহলে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস হলো মূল ভার্ব। সাবজেক্ট পরে শুড হ্যাভ দিবেন, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে কোনো কিছু করার কথা ছিল, করা হয় নাই, সেই কিছু হবে। তার ঢাকা যাওয়ার কথা ছিল, তার ঢাকা যাওয়া উচিত ছিল, তার যাওয়া হয় সে ঢাকা যায় নাই, হি শুড হ্যাভ গন টু ঢাকা। আবার এখানে তাদের কাজটি করার কথা ছিল। এখানে কিন্তু যে আমাদের কাজটি করার কথা ছিল, এখানেও কিন্তু ওই একই কথা, যে আমাদের কাজটি করার কথা ছিল। তাদের কাজটি করার, যে আমাদের কাজটি করার কথা ছিল, এখানেও যেহেতু কথা ছিল তাহলে এবারেই সাপোজ টু ব্যবহার করতে হবে। যদি কথা ছিল থাকে বাক্যের মধ্যে, সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাপোজ টু প্লাস হলো মূল ভার্ব। তাহলে আমাদের কাজটি করার কথা ছিল উই ওয়ার সাপোজড, SUPPOS, we are supposed to do the work, আমাদের কাজটি করার কথা ছিল। সাপোজ টু। সে একজন শিক্ষক থেকে কোনো অংশে কম নয়। আমরা বলতেছি সে একজন শিক্ষক থেকে কোনো অংশ কম নয়, যদি তিনি শিক্ষক নন, কিন্তু আমরা বলতেছি যে সে একজন শিক্ষক থেকে কোনো অংশ কম নয়। এখানে একটা ফ্রেজ আছে, নাথিং শর্ট অফ। তাহলে সাবজেক্ট বি ভার্ব প্লাস নাথিং শর্ট অফ প্লাস নাউন। আমরা বলবো যে সে একজন শিক্ষক থেকে কোনো অংশে কম নয়। তাহলে আমরা বলবো হি ইজ নাথিং short, SHORT, short of a teacher, TEACHER। ওটার অর্থ হলো যে সে একজন শিক্ষক থেকে কোনো অংশ কম নয়। হি ইজ নাথিং শর্ট অফ এ টিচার। একজন শিক্ষকের যে গুণাবলী আছে ঠিক তার মধ্যেও সেই গুণাবলী আছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তোমার একজন ভালো ছাত্র হওয়া উচিত ছিল। এখানে অতীত হয়ে গেছে, জীবনের অনেক বিষয় পার হয়ে গেছে, যে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু হয় নাই, কোনো কিছু করা উচিত ছিল কিন্তু আজও করা হয় নাই। সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস দেবো 3 নম্বর ফর্ম। প্রথমে দেবো সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলেই আমাদের সমস্ত কিছু হয়ে যাবে। যেমন তোমার কাজটি করা হচ্ছিল, ই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার একজন রাজনীতিবিদ হওয়া হচ্ছিল, ই শুড হ্যাভ বিন আ পলিটিশিয়ান।
আমরা এখানে বলছে তাও তোমার একজন ভালো ছাত্র হওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ, বি মানে হওয়া, বির বি কি বিন, হ্যাঁ আমরা বলবো ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ বিন, ইউ শুড হ্যাভ, এই বিনটার কি হয়ে গেছে, ইউ শুড হ্যাভ বিন আ গুড স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট দেন তোমার একজন ভালো ছাত্র হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ টিচার, অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল, আর সেই ক্ষেত্রে আমরা দেবো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস 3 নম্বর ফর্ম। যেমন তোমার বেশি বেশি পানি খাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ ড্রাঙ্ক মোর অ্যান্ড মোর ওয়াটার, এইভাবে হবে। আসলে বুঝতে পেরেছেন? আমার এখন বাইরে যেতে ইচ্ছে করছে না, আমার এখন বাইরে যেতে ইচ্ছে করছে না, বা কিন্তু একটা টাক্সার আছে, ফ্রেজ আছে ফিল লাইক। ফিল লাইক মানে কি? ফিল লাইক মানে কোনো কিছু করতে ইচ্ছা করা, ফিল লাইক মানে কোনো কিছু করতে ইচ্ছা করা বা না করা। আমরা প্রেজেন্টেশন লিখবো যে আমার এখন ফিল লাইকের পরে যে ভার্বটা দেবো তার সঙ্গে আইন হবে। সোজা কথা, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস হলো মূল ভার্বের সঙ্গে আইনজি। নেগেটিভ করছে, আমরা ফিল লাইক যেহেতু মূল ভার্ব, আমার এখন বাড়িতে ইচ্ছে করছে না, তাহলে করছে না প্রেজেন্ট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট টেন্স। আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট নাও, আমরা কি বলবো? আই ডিও আই ডোন্ট ফিল লাইক, এখন এই যে মূল ভার্ব আইনজি করবো, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট নাও। আশা করি বুঝতে পেরেছেন যে আমার এখন বাইরে যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট। আমার এখন খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার এখন পড়তে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং নাও। তার বাইরে যেতে ইচ্ছে করছে না, হি ডাজ নট ফিল লাইক গোয়িং আউট। অর্থাৎ যে কোনো টেন্সে যে কোনো সাবজেক্টের মধ্যে আমরা ব্যবহার করতে পারি, তবে টেন্স সে মোটামুটি ভালো জ্ঞান থাকলে পরে সুবিধা হয়। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ। থ্যাংক ইউ।